মিটতে চলেছে দীর্ঘদিনের দাবি। বালুরঘাট বেঙ্গালুরু এসএমভিটি এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। দুপুর 1:45 মালদা থেকে ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করবেন মোদি। প্রতি শনিবার ভোর 5:15 বালুরঘাট থেকে ছাড়বে ট্রেন। চিকিৎসা বা পড়াশোনার জন্য বেঙ্গালুরু যেতে অনেক সুবিধা হবে দক্ষিণ দিনাজপুরবাসীর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মিটতে চলেছে দীর্ঘদিনের দাবি। বালুরঘাট বেঙ্গালুরু এসএমভিটি এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। দুপুর 1:45 মালদা থেকে ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করবেন মোদি। প্রতি শনিবার ভোর 5:15 বালুরঘাট থেকে ছাড়বে ট্রেন। চিকিৎসা বা পড়াশোনার জন্য বেঙ্গালুরু যেতে অনেক সুবিধা হবে দক্ষিণ দিনাজপুরবাসী। আরে বালুরঘাটবাসীর খুশির খবর তো, সুকান্ত বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় কথা রাখে। বালুরঘাট থেকে ব্যাঙ্গালোর ট্রেন এখানে এসে পৌঁছেছে 2025 সালের ট্রেন, একদম বডি ঝকঝকে তকতকে নতুন। তার মধ্যে 8টা এসি আছে, 8টা স্লিপার আছে, 4টা জেনারেল বডি আছে, 2টা প্যান্টিকার আছে। আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন এবং ছেলে মেয়েদের মানে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে ওই হায়দ্রাবাদে গিয়ে আইটি হাবে গিয়ে পড়াশোনার জন্য অনেক সুবিধা করে দেবে সুকান্ত বন্দ্যোপাধ্যায়। বঙ্গ সফরের আগে তৃণমূল সরকারকে নিশানা মোদি। বাংলা সফরের আগে বাংলায় পোস্ট করে তৃণমূলকে আক্রমণ। তৃণমূলের শাসনে বাংলার মানুষ তিতে বিরক্ত, তো প্রধানমন্ত্রী। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূল সরকারকে প্রত্যাখ্যান করতে তৈরি বাংলা। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট নমো। মোদিজিকে আমি ধন্যবাদ জানাবো। মোদিজি প্রতিবার নিয়ম করে সেই গালিগালাজগুলো করেন, বাংলার মানুষ এগুলো লক্ষ্য করেন এবং তিতিবিরক্ত হয়ে নরেন্দ্র মোদী সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাংলার মানুষ ওনাদেরকে বিদায় জানান। গতবার বলেছিলেন 2 মে দুদি গাই, 2রা মে ফল বেরিয়েছিল 2021-এ। নরেন্দ্র মোদী 1.5 বছর আর এবার বাংলা মুখ হয়। গতবার বলেছিলেন আপকি বার 200 পার, বাংলার মানুষ মমতা দিকে 200 পার করে। লোকসভায় বলেছিলেন ইস বার 30 পার, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে প্রায় 30টা আসন 29টা আসনে জয়যুক্ত করেছিল। এইবার যখন তৃণমূলের অপশাসন ইত্যাদি কথা বলছেন, বিজেপির সরকার গঠনের কথা বলছেন, তার মানে তখনই আমরা নিশ্চিত যে তৃণমূলের সরকার গঠন হয়ে গেছে। রাজনীতি, ভোট, আশা ও স্বপ্ন, এই শব্দগুলো যেন একে অপরের পরিপূরক। রাজ্য রাজনীতিতে শিল্প নিয়ে নতুন সূর্যের উদয়। হুগলির ডানলপ থেকে হলেও তাকে এখন ঢোলে সিঙ্গুরের দিকে। তৃণমূলের দুর্বলতাই কি বিজেপির অস্ত্র? না হলে বিধানসভা নির্বাচন এলেই বাংলার জমিতে বারবার শিল্প স্বপ্নের চাষ কেন করে বিজেপি? কেন বলছি? 2021-এর 22 ফেব্রুয়ারি ডানলপ, 2026-এর 18 জানুয়ারি সিঙ্গুর। सिर्फ सत्ता में परिवर्तन के लिए नहीं, बल्कि आसोल परिवर्तन के लिए बनानी है। গত বিধানসভার আগে হুগলিরই ডানলপবাসীকে আসল পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার পালা সিঙ্গুরে। 21-এর নির্বাচনে প্রধানমন্ত্রী সভার আগে ডানলপের রাস্তা পরিষ্কার হয়েছিল, জ্বলে উঠেছিল আলো। তবে সভার পরই আবার অন্ধকার। সেই ডানলপের মানুষ মাত্র 30 কিলোমিটার দূরে সিঙ্গুরের শিল্প হওয়া নিয়ে কতটা আশাবাদী? আমরা খুব আশায় ছিলাম যে একজন প্রধানমন্ত্রী আসছেন, নিশ্চয়ই এই রুগ্ন শিল্পটা আবার পুনরুজ্জীবন হবে। কিন্তু সেদিকে কোনো দৃষ্টিপাত বা কোনো কর্ণধার উনি করলেন না, আমাদের হতাশার মধ্যে রেখে চলে গেলেন। সেদিকে ছুটি নিয়ে বক্তব্য শুনতে গেলাম যে মোদিজি ডানলপ নিয়ে কিছু বলবেন বা ডানলপ নিয়ে কিছু করবেন, কিন্তু লাস্টে দেখা গেল যে উনি ডানলপ নিয়ে করার কথা ধরে একটা লাইনও উচ্চারণ পর্যন্ত, এমনকি নাম পর্যন্ত উচ্চারণ করলেন। আমাদের খুব দুঃখ পেয়েছিলাম। সেখানে তো সরকার মনে করলো অকশন নিয়ে এখনো করতে পারে, তার জন্য তো কোনো বাধা নেই। কাজের কাজ কিছু হয় না, এক্ষেত্রে উনি আসবেন, দেখবেন, চলে যাবেন। ডানলপে সাইরেনের আওয়াজ অতীত বহু আগে। নতুন শিল্পের স্বপ্ন দেখতে ভুলেছেন তারা। রাজনীতি আসলে কি তা নিজের জীবন দিয়ে শিখেছেন ডানলপের প্রাক্তন কর্মীরা। তাই কি এখন ভোটের ময়দানে সিঙ্গুরি ভরসা? এটাকে এক কথায় বলতে গেলে পুরোটাই জুমলাবাজি। এগুলো নির্বাচনের মুখে এসে স্টান্টবাজি আমাদের মনে হচ্ছে। ডানলপের শ্রমিকদের যা পেনশন পাচ্ছে, যা টাকা দিচ্ছে আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার। সিঙ্গুরেও আমরা জিতবো, হুগলি জেলায় প্রতিটা সিটটি আমরা জিতবো। আজকে তিনি 14 বছর হয়ে গেল লাথি মেরে এখনো তালা খুলতে পারেননি, কিন্তু বিজেপির প্রতিশ্রুতি, বিজেপি যদি 26-এর নির্বাচনে ক্ষমতায় আসে, আমরা অবশ্যই টাটাকে নিয়ে আসবো এবং ওখানে শিল্প গড়েও আমরা দেখিয়ে দেবো। সিঙ্গুরের ভবিষ্যৎ কি হবে তা এখন বড় প্রশ্ন। কিন্তু ডানলপের যারা সাধারণ কর্মী রয়েছেন তারা এখনো একই তিমিরে রয়ে গেছেন সেই
হতাশায় গ্রাস করছে আজও তাদের। টিভি9 বাংলা। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নয়া ভবনের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। আজ সার্কিট বেঞ্চের নয়া স্থায়ী ভবনের উদ্বোধন। সূত্রে খবর, রিমোট কন্ট্রোলে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও মুখ্যমন্ত্রী ভবনের উদ্বোধন করবেন। উদ্বোধনের আগে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সার্কিট বেঞ্চ চত্বর। অস্থায়ীভাবে বানানো হয়েছে মঞ্চ। উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও।